नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने पापहारिणे। পূজনীয় স্বামী অবজোজানন্দজির লেখা স্বামীজির পদপ্রান্তে গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 387। স্বামী অচলানন্দ। 1900 খ্রিস্টাব্দের 12 জুন কেদারনাথ আবার কাশীতেই ফিরিয়া আসিলেন। সকলেই আবার তাহাকে পাইয়া খুব আনন্দিত হইলেন। যুবক গোষ্ঠীর তো কথাই নাই। এদিকে বন্ধু যামিনী ও চারুচন্দ্রের উৎসাহে কাশীতে রীতিমতো একটি সেবাকেন্দ্র গড়িয়া উঠিতেছিল। কাশীতে তখন ধর্মশালাওয়ালা পাণ্ডারা তীর্থযাত্রীদের প্রতি বড়ই নির্মম ব্যবহার করিত। যতক্ষণ কাহারও সামর্থ্য ও অর্থ থাকিত ততক্ষণ তাহাকে খুব আদর যত্ন দেখাইত ও ধর্মশালায় রাখিত, আর যখনই কোনো বিদ্যার্থী বা তীর্থবাসী অসুস্থ হইয়া পড়িতেন তখনই পাণ্ডারা রোগীর পয়সা কড়ি সব কাড়িয়া লইয়া একেবারে নিঃসম্বল করিয়া তাহাকে রাস্তায় বাহির করিয়া দিত। কাশীতে তীর্থবাসীদের মধ্যে অধিকাংশই বৃদ্ধ ও বৃদ্ধা, সুতরাং এইসব অসহায় রোগীর মর্মন্তুদ অবস্থা সহজেই অনুমান করা যায়। তখনকার দিনে কাশীর পথে ঘাটে এমন হৃদয় বিদারক দৃশ্য প্রায়শই সকলের চোখে পড়িতে। এক ফোঁটা জলের জন্য বা একটু পথ্যের জন্য মানুষ রাস্তায় পড়িয়া আর্তনাদ করিতেছে, কেহ বা মৃত্যুকেই বরণ করিতে বাধ্য হইতেছে। কেদারনাথ ও তাহার সহযোগী বন্ধুরা দীন দরিদ্র বা আর্তপীড়িত কেহ কোথাও অবহেলিত হইয়া পড়িয়া আছেন শুনিলেই ছুটিয়া গিয়া তাহার সেবায় প্রাণ ঢালিয়া দিতেন। ইহার জন্য নিয়মিতভাবে একটি সংগঠন কার্য সকলের অজ্ঞাতেই গড়িয়া উঠিতেছিল, আর সংগঠন কেন্দ্রের প্রধান কার্যালয় হইল কেদারনাথেরই গ্রন্থাগার কক্ষ। সংগঠনের মূল কার্য ছিল তিনটি। প্রথমত, নিয়মিতভাবে স্বামীজির গ্রন্থাবলী হইতে পাঠ, আলোচনা ও ধ্যান ধারণাদির সহায়ে সেবার মূল আদর্শটিকে স্ব জীবনে উদ্দীপিত রাখা। দ্বিতীয়ত, নরের মাঝে নারায়ণ অবস্থান করিতেছেন এই তত্ত্বটির বাস্তব প্রয়োগ, অর্থাৎ নররূপী নারায়ণের সেবায় নিঃশেষে আত্ম উৎসর্গ করা। এবং তৃতীয়ত, স্বামীজি প্রচারিত এই সেবাদর্শের প্রচারণা ও উহাকে কার্যকর করিবার জন্য জনসাধারণের নিকট হইতে অর্থ ও সহানুভূতি ভিক্ষা। তাহাদের সেবা সমিতিটি প্রথমে হোম অফ রিলিফ সাহায্যাশ্রম নামেই পরিচিত ছিল। পরে ধীরে ধীরে সংগঠিত হইয়া নাম হইয়াছিল পুওর মেন্স রিলিফ অ্যাসোসিয়েশন, অনাথ আশ্রম। 1900 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাস হইতে সমিতির জন্য ডি 32/82 জঙ্গমবাড়িতে মাসিক 5 টাকা ভাড়ায় 3খানি ঘর লওয়া হইল। এখন হইতে অনাথ আশ্রমের কার্যালয়, হোমিওপ্যাথি চিকিৎসালয়, রোগীদের জন্য সেবায়তন ইত্যাদি ওই ঘর তিনটির মধ্যেই পরিচালিত হইতে থাকিল। কাশী ধামস্থ সুপ্রসিদ্ধ রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের ইহাই হইল অঙ্কুর অবস্থা। কেদারনাথের গ্রন্থাগার কক্ষে যে বীজ উক্ত হইয়াছিল উহাই অঙ্কুরিত পল্লবিত হইয়া শাখা প্রশাখায় বর্ধিত হইয়া কাশী সেবাশ্রম, হোম অফ সার্ভিস রূপকালে পরিণতি লাভ করিয়াছে।
ইতোমধ্যে কেদারনাথের গৃহাকাশে বেশ একটু অশান্তির কালো মেঘ কিছুদিন ধরিয়াই আনাগোনা শুরু করিয়াছিল। অবশ্য তাহা কেদারনাথের জীবনে বৈরাগ্যের প্রচণ্ড বর্ষণই আনয়ন করিয়াছিল। একদিন বাড়িতে আসিয়া শুনিলেন যে বৃদ্ধ পিতামহের পূজার আসনে আলো জ্বালিবার লোক নাই। এই অজুহাতে ধরিয়া তাহার এক জেঠতুতো ভাই বাড়িতে বেশ গণ্ডগোল পাকাইয়া তুলিয়াছেন। কেদারনাথের সংসার ঔদাসীন্য, অনাথ আশ্রমের কাজে যোগদান এবং ধ্যান ভজনে সময় অতিবাহিত করা বাড়ির পরিজনদের নিকট চক্ষুশূল হইয়া পড়িয়াছিল। জেঠতুতো ভাইটি ইহা লইয়া তুমুল বাঁধাইয়া কেদারনাথের বিমাতার সহযোগে তাহার পিতাকে খুবই উত্তেজিত করিয়া তোলেন। পিতা সেদিন পুত্রকে সোজাসুজি জানাইয়া দিলেন যে গৃহে থাকিয়া এরূপ চালচলন চলিবে না, এরূপ করিতে হইলে গৃহত্যাগ করিতে হইবে। কেদারনাথও মুহূর্তমাত্র বিলম্ব না করিয়া দেওয়াল হইতে ঠাকুরের সেই ছবিখানি খুলিয়া সঙ্গে লইয়া নিষ্ক্রান্ত হইলেন। সেই রাত্রে কোথায় আর যাইবেন, বন্ধু চারুচন্দ্রের বাড়িতেই আসিয়া উঠিলেন। কেদারনাথের ইহাই হল সংসার হইতে চির বিদায়। উত্তরকালে তিনি বলিতেন, ভেবেছিলাম আমার আর সাধু হওয়া হবে না, বিয়ে থা না করে সংসারে স্বাধীনভাবে সৎ আলোচনা নিয়ে দিন কাটিয়ে দেব। কিন্তু আমি ভাবলে কি হবে, ঠাকুর আমায় এমন এক পরিস্থিতিতে ফেললেন যে আমায় বাধ্য হয়ে সংসারের বাইরে আসতে হলো। বাস্তবিকই ওইরকম ঘটনা না ঘটলে হয়তো স্বামীজি মহারাজের কৃপা লাভ আমার ভাগ্যে হতো না। অতঃপর কাশীধামে খেমেশ্বর ঘাটে একটি ভগ্ন শিব মন্দিরে বাস করিয়া কেদারনাথ আপন সাধন ভজন লইয়া নিশ্চিন্তে দিন কাটাইতে লাগিলেন। সঙ্গে আনিত ঠাকুরের ছবিটি বসাইয়া অশ্রু অর্ঘ্য দিয়া তিনি নিত্য পূজা করিতেন, আরতি করিতেন ও প্রার্থনা ভজন আদিতে পরম আনন্দে ডুবিয়া যাইতেন। আবার নিয়মিতভাবে অনাথ আশ্রমের কাজেও গিয়া বন্ধুদের সঙ্গে সহযোগিতা করিতেন। তখন তো মেথর রাখিবার সঙ্গতিও তাহাদের ছিল না। নিজেরাই রোগীদের মলমূত্র পরিষ্কার করিতেন, পথ্য প্রস্তুত করিতেন, ঔষধ সেবন করাইতেন। এদিকে তখন রাজপুতানার কিষেনগড়ে দুর্ভিক্ষ চলিতেছে। স্বামী কল্যাণানন্দ সেখানকার দুর্ভিক্ষ ক্লিষ্টদের সেবা করিতেছেন। হঠাৎ তিনি অসুস্থ হইয়া পড়ায় লোকাভাবে সেখানকার সেবা কার্যের বিঘ্ন সৃষ্টি হইবার উপক্রম হইতেছিল। চারুচন্দ্রকে তিনি এই সংবাদ জানাইলে তিনি খেমেশ্বর ঘাটে ছুটিয়া আসিয়া কেদারনাথকে ওই পত্র দেখান। কেদারনাথ কিষেনগড়ে গিয়া কল্যাণানন্দের কার্যে সাহায্য করা কর্তব্য মনে করিয়া চারুচন্দ্রকে বলিলেন যে তিনি যেন কল্যাণ স্বামীকে লিখিয়া দেন যে কাশী হইতে লোক যাইতেছে। কেদারনাথ এইবার কল্যাণানন্দের বাহিনীতে কিষেনগড় সেবা কার্যে আসিয়া যোগ দিলেন। কিন্তু সেখানকার প্রচণ্ড পরিশ্রমে কিছুদিন পরেই তাহার শরীর খুব ভাঙিয়া পড়িল। খারাপ ধরনের রক্ত আমাশয় রোগে তিনি শয্যাগ্রহণ করিতে বাধ্য হইলেন। কল্যাণানন্দ তো মহা দুশ্চিন্তায় পড়িলেন। কি করিবেন ঠিক করিতে না পারিয়া কেদারনাথকেই জিজ্ঞাসা করিলেন যে কাশীতে তাহার পিতাকে তার করা সঙ্গত কিনা। কেদারনাথ জানাইলেন যে চারুচন্দ্রকেই সংবাদ দেওয়া হোক। চারুচন্দ্র কাশীতে এই সংবাদ পাইয়া বিচলিত হইয়া পড়েন। মহানন্দ কবিরাজ নামে অনাথ আশ্রমেরই এক হিতৈষী কর্মী কবিরাজের কিছু ঔষধ তিনি ডাকযোগে পাঠাইয়া দিলেন। যাহা হোক,
সেই ঔষধ সেবনেই কেদারনাথ আরোগ্য লাভ করেন। কিষেনগড়ে বসিয়া কল্যাণানন্দ ও কেদারনাথ খবর পাইলেন যে কাশীতে খেমেশ্বর ঘাটের সেই পুরাতন আস্তানাটিতে শুদ্ধানন্দ প্রমুখ আরও কে কে আসিয়া দুর্গাপূজা করিতেছেন। এই সংবাদে ইহারাও উৎসাহিত হইয়া কিষেনগড়ে ঘট স্থাপনা করিয়া অনাথ শিশুদের লইয়া দুর্গোৎসব করিয়াছিলেন। ক্রমে কিষেনগড়ের সেবাকার্য সমাপ্ত হইলে কেদারনাথ জয়পুর, বৃন্দাবন, এলাহাবাদ, বিন্ধ্যাচল প্রভৃতি তীর্থ দর্শন করিতে করিতে কাশীতে ফিরিয়া আসেন। কল্যাণানন্দ বৃন্দাবন পর্যন্ত একই সঙ্গে আসিয়াছিলেন। পরে তিনি পাঞ্জাবের কয়েকটি স্থান ও হরিদ্বার হইয়া কাশীতে আসিয়াছিলেন। কেদারনাথ বৃন্দাবনে থাকিতেই সংবাদ পাইয়াছিলেন স্বামীজি ভারতে প্রত্যাবর্তন করিয়াছেন। কল্যাণানন্দকে মঠ হইতে শারদানন্দজি লিখিয়াছেন পত্রে, স্বামীজিকে ইচ্ছা করিলে তোমরা এখন দর্শন করিতে পারো, কেদারও আসিতে পারে। কাশীতে আগমন করিয়া কেদারনাথ দেখিলেন অনাথ আশ্রমের কাজ বেশ আগাইয়া চলিয়াছে। ক্রমে বিশিষ্ট স্থানীয় ব্যক্তিদের সহানুভূতি ও সহযোগিতামূলক দৃষ্টি যুবকদের সেবাব্রতের প্রতি আকৃষ্ট হইতেছিল। কাশীর লব্ধপ্রতিষ্ঠ জমিদার প্রমোদাদাস মিত্র মহাশয়কে সভাপতি করিয়া যুবকগণ ইতোমধ্যে একটি কার্যনির্বাহক সমিতিও গঠন করিয়া ফেলিয়াছিলেন। কেদারনাথ এই সমিতির এক বিশিষ্ট অঙ্গ ছিলেন। বন্ধু চারুচন্দ্রের অক্লান্ত উদ্যম ও প্রচেষ্টা দেখিয়া কেদারনাথ স্থির করিলেন যে এই সময় মঠে যাওয়া অপেক্ষা কাশীতে থাকিয়া চারুচন্দ্রকে কিঞ্চিৎ সহায়তা করাই বেশি জরুরি। সুতরাং কল্যাণানন্দ মঠে চলিয়া গেলেও কেদারনাথ অনাথ আশ্রমের কার্যে কাশীতেই থাকিয়া গেলেন। তাহাদের সকলেরই অতন্দ্র সেবানিষ্ঠার ফলে অনাথ আশ্রম ধীরে ধীরে সম্প্রসারিত হইতে থাকিল। 1901 ফেব্রুয়ারি মাসে তাই স্থান সংকুলানের জন্য উহাকে 227 দশাশ্বমেধ রোডের একটি বাড়িতে স্থানান্তরিত করিতে হয়। মাসিক ভাড়া স্থির হইয়াছিল 12 টাকা। কিন্তু ক্রমবর্ধমান কার্যকে এখানেও আবদ্ধ রাখা অসম্ভব হইয়া পড়িল। পরবর্তী জুন মাসেই তাই উহাকে ডি 38/153 রামাপুরাতে একটি পুরাতন কিন্তু প্রশস্ত ভবনে আবার স্থানান্তরিত করা হইল। বর্তমান বাড়িতে 10-12 জন রোগীর জন্য ব্যবস্থা ভালোই চলিত। উপরতলায় কেদারনাথ ও আর সেবক কর্মীরা থাকিতেন। জানা যায় স্বামী নিরঞ্জনানন্দজি ও শিবানন্দজি এই বাড়িতে পদার্পণ করিয়া যুবকদের খুব উৎসাহ উদ্দীপনা দিয়াছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি